আমাদের এবারের ট্যুরের লাস্ট ডেস্টিনেশন ছিল কঙ্কালীতলা। 51টি সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ এই কঙ্কালীতলা। নানান ইতিহাস জড়িয়ে আছে এই কঙ্কালীতলাকে কেন্দ্র করে। আমরা জানবো, সাথে তোমাদেরও জানাবো। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি এই মুহূর্তে কঙ্কালীতলায়। তোমরা দেখতে পাচ্ছ পিছনে মন্দির। আমি আগে কখনো এখানে আসিনি, ফার্স্ট টাইম আসলাম। তো দেখবো ঘুরে পুরো জায়গাটা কেমন লাগে, কীরকম কী সব কিছু। আর যা যা আমি দেখবো সেগুলো তোমাদের সাথেও শেয়ার করবো। এই যে তোমাদের অয়ন দাদা আছে, উনি এবার মৌনব্রত পালন করেছেন, কিছু বলছেন না ভিডিওতে, হয়তো পরে ভয়েস ওভার করবে। আর এই জায়গাটা আমি ফার্স্ট টাইম আসলাম, আগেই বললাম। তো এই সবে নামলাম আমরা এখানে, এবার যাই পুরো জায়গাটা ঘুরে দেখি। আশা করি ভালো লাগবে আমার এবং তোমাদেরও দেখে, কারণ মায়ের স্থান সেটা তো অবশ্যই ভালো লাগার জায়গা, তাই না? তো চলো ঘুরে দেখি। ডালার দোকান আছে, তোমরা এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো ডালা কিনতে পারো। ডালা কিনে তোমরা এই দোকানগুলো থেকে ডালা পাওয়া যায়, সেগুলো কিনে তোমরা এখান থেকে যেতে পারো। আস্তে আস্তে মন্দির, এই যে আমাদের লেখা আছে জয় মা কঙ্কালী। তো মন্দিরে আজকে প্রচুর ভিড়, যেহেতু অমাবস্যা আছে এবং আজকে রবিবার, ছুটির দিন, তাই এখানে প্রচুর ভিড় আজকে দেখো। আর এই যে মন্দিরে ঢোকার মুখে তোমরা একটা বড় ঘন্টা দেখতে পাবে, হ্যাঁ, এবং জয় মা কঙ্কালী বলে লেখা আছে, এটা একটা আইডেন্টিফিকেশান। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, ভেতরে গিয়ে তারপর তোমাদের আবার দেখাচ্ছি। একান্ন সতীপীঠের অন্যতম এই কঙ্কালীতলা। শোনা যায় মায়ের কাকাল বা কটিদেশ পতিত হয়েছিল এখানে, আর তারপরেই সৃষ্টি হয় এই কুণ্ডের। আজও নাকি এই কুণ্ডের জলের মধ্যে প্রস্তরীভূত অবস্থায় আছে মায়ের কটিদেশ বা কাকাল। মায়ের মন্দিরের পেছনে এই যে কুণ্ডটি দেখতে পাচ্ছেন, এর সাথে নাকি যোগাযোগ আছে বেনারসের মণিকর্ণিকা ঘাটের। আর তাই জন্যই এই জলকেও খুব পবিত্র বলে মানা হয়। শোনা যায় অনেক আগে নাকি এখানে জোয়ার ভাটাও হতো। লোকমুখে কথিত আছে সমগ্র বীরভূমের জল শুকিয়ে গেলেও শুকায় না এই কুণ্ড।